বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ইয়াম সার্ভার কনফিগার করব। ইয়ামের দুইটা পার্ট, একটা সার্ভার পার্ট, একটা ক্লায়েন্ট পার্ট। একটা সার্ভার থাকে, একটা ক্লায়েন্ট পার্ট থাকে। তো আমাদের এখানে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইয়াম সার্ভার কিভাবে তৈরি করতে হয়। ওকে, তো আমি এখানে ইয়াম সার্ভারের জন্য আগের থেকেই কিছু লিখে রাখছি যাতে করে সময় একটু কম হয়, কারণ ইয়াম সার্ভার করতে গেলে বেশ সময় লাগবে, টিউটোরিয়াল করতে গেলে বেশ সময় লাগবে। তো আমাদের এই স্টেপগুলো যদি আমরা এখন আস্তে আস্তে করে ফলো করি তো আশা করি ইনশাল্লাহ আমরা একটা ইয়াম সার্ভার কনফিগার করতে পারবো। ওকে, তো ইয়াম সার্ভার জন্য তো কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা ইয়াম ব্যবহার করি। আমরা জানি ইয়াম ব্যবহার তখনই করি যখন কোনো একটা প্যাকেজকে ইনস্টল করতে হয়, অথবা ওই প্যাকেজকে রিমুভ করতে হবে, অথবা ওই প্যাকেজ আপডেট করতে হবে, বা কোনো প্যাকেজকে সার্চ করতে হবে, বা কোনো একটি স্পেসিফিক কোনো প্যাকেজকে নিয়ে আসার জন্য দরকার হয়। সেক্ষেত্রে আমরা ইয়াম জিনিসটা ব্যবহার করি। এই জন্য আমাদের একটা সার্ভার দরকার হয়, লোকাল একটা সার্ভার আমরা তৈরি করব, যে সার্ভার থেকে আমরা সব কিছু যখন আমরা ক্লায়েন্ট তৈরি করবো ওই সার্ভার থেকে আমরা সমস্ত প্যাকেজ করব। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লোকালি একটা ইয়াম সার্ভার ক্রিয়েট করব। ওকে, তো দেখা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়াম ইলাবোরেশন হচ্ছে ইয়েলো ডক আপডেটের মডিফায়ার। ওকে, তো প্রথমে আমাদের এখানে রিকোয়ারমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে সাইজ 4 GB, এটা রিকোয়ারমেন্ট দরকার। তো আমাদের এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে ডিএফ মাইনাস, আমরা এখানে লিখে রেখেছি ওকে, ডিএফ মাইনাস এইচটি, এটাতে আমরা দেখব যে আমাদের সাইজ কতটুকু আছে আমাদের মেশিনের। যদি 4 GB হয় তো ঠিক আছে, আমরা ক্লিয়ার করি। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি, আমরা যে বললাম যে ইয়ামস দিয়ে আমরা ইনস্টল করব, তো ইনস্টল আমরা যে কোনো একটা প্যাকেজের নাম লিখি। আমরা জানি স্টার ফর ZSH রিলেটেড যত প্যাকেজ আছে সমস্ত প্যাকেজ, আর মাইনাস ওয়াই ফর ডিপেন্ডেন্সি যদি দরকার হয় সে নিজের থেকেই রিজলভ করে নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা দেখি আমাদের ইয়াম সার্ভারের কনফিগারেশন ফাইল ইটিসি ইয়াম ডট রিপোজিটরি। ওকে, ওকে, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নো প্যাকেজ ZSH অ্যাভেলেবল, নাথিং টু ডু, কোনো প্যাকেজ এখানে নাই, যেহেতু আমাদের ইয়াম সার্ভারই নাই। অতএব এখন আমরা নতুন করে একটা ইয়াম সার্ভার তৈরি করবো, ক্রিয়েট করবো। ওকে, তো ইয়াম সার্ভার জন্য আমাদের প্রথমে যেটা বললাম, আমি সাইজটা আগে আমাকে রিকমেন্ডেড, আমাকে আগে সাইজটা দেখতে হবে। সাইজ দেখার জন্য ডিএফ মাইনাস ক্যাপিটাল HT। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রুট মাউন্টের যেখানে আছে আমাদের ইউজ হয়েছে 2.6 GB অ্যান্ড অ্যাভেলেবেল 8.3 GB। ওকে, তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা এটা অনায়াসে করতে পারবো যেহেতু আমাদের রিকমেন্ডেড অনুযায়ী ঠিক আছে। তো আমাদের 1 নম্বর স্টেপ গেল, এখন মাউন্ট করব। তো আমাদের এই যে ইয়াম সার্ভার যেটা আমরা করবো সেই প্যাকেজগুলো কোথায় থাকে, প্যাকেজগুলো আমরা জানি, প্যাকেজগুলো আমরা আনবো কোথা থেকে। এক আমরা জানি হয় আমরা ইন্টারনেট থেকে প্যাকেজগুলো নিয়ে আসতে পারি, অথবা আমাদের যে সিডি বা ডিভিডি আছে ওই সিডি বা ডিভিডির মধ্যে প্যাকেজগুলো থাকে। তো আমাদের তো এখানে আমরা সিডি বা ডিভিডি ব্যবহার করি না, আমরা এখানে আইএসও ফাইলটা ব্যবহার করছি। তো ওই ক্ষেত্রে আমরা দেখি আমাদের এই আইএসওর এই ফাইলটাতে আমাদের অনেক এই যে আমরা দেখতে পারতেছি, এই যে এখানে যে প্যাকেজ ফোল্ডারটা দেখতে পারতেছি, এই প্যাকেজ ফোল্ডারের মধ্যে অনেক প্যাকেজ এখানে আমরা দেখতে পারতেছি। ওকে, অনেক প্যাকেজ আমাদের এখানে রয়ে গেছে। এই প্যাকেজগুলো থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন করব। যেমন আমরা যেটা একটু আগে ইনস্টল করার চেষ্টা করছিলাম ZSH এই প্যাকেজটা, কিন্তু সেটা আমাদের হয় না কারণ আমাদের ইয়াম সার্ভার কনফিগার করা নেই। ওকে, তো আমরা আমাদের এই প্যাকেজগুলো থাকে কোথায়, ওকে, এই প্যাকেজগুলো থাকবে, আমরা এখান থেকে বের হয়ে আসি, cd dev
SR0 SR দিয়ে ট্যাব চাপলে চলে আসবে। আমরা এখানে যদি ঢুকি, সরি cd dev ওকে, এখানে যদি আমরা ls দিয়ে দেখি আমাদের এখানে রয়ে গেছে SR0 নামে, এই যে আমাদের এটা দেখতে পারতেছি। ওকে, SR0 এখানে থাকবে সব। তাহলে এটাকে আমাদের প্রথমে মাউন্ট করতে হবে। আমরা মাউন্টটা কোথায় করব? মাউন্ট করব SR0 টাকে মিন্টের মধ্যে আমরা মাউন্ট করি। যে কেউ ইচ্ছা করলে যেখানে জায়গায় মাউন্ট করতে পারবে। মিন্টের মধ্যে আমরা মাউন্ট করলাম। ওকে, তো এখন আমরা দেখি cd mnt, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যাকেজ, এই প্যাকেজটা আমাদের এখানে এখন চলে আসছে। ঠিক আছে, যেটা এখানে এর ভিতরে যেটা ছিল এখানে। ওকে ফাইন, দেন আমাদের 2 নম্বর স্টেপ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের RPM গুলো ইনস্টল করব। প্যাকেজের মধ্যে যে সময় RPM আছে এই RPM গুলো আমরা ইনস্টল করব। তো আমাদের RPM গুলো দরকার, সব দরকার নেই, কয়েকটা দরকার। সেটা হচ্ছে ডেল্টা RPM দরকার, পাইথন ডেল্টা দরকার, ক্রিয়েট রিপো দরকার, আর ক্লায়েন্ট কনফিগারেশন যখন আমাদের পরবর্তী, যেহেতু আমরা সার্ভার কনফিগার করতেছি, ক্লায়েন্টের অবশ্যই দরকার। তো ক্লায়েন্টের ক্ষেত্রে তখন VSFTP হবে। তো এর জন্য আমাদের VSFTP এটা অপশনাল, আমরা নাও করতে পারি। কিন্তু যখন যদি এটাকে আমরা সার্ভার বানাই, অন্যগুলো ক্লায়েন্ট বানাই, সেক্ষেত্রে VSFTPটা আমাদের দরকার সার্ভার এন্ডে। এখন আমরা এটাও ইনস্টল করব। তো আমাদের করতে হবে কোথায় ইনস্টলগুলো, এই ইনস্টলগুলো, এই প্যাকেজগুলো কোথায় ইনস্টল করব? মিন্টের মধ্যে ঢুকে প্যাকেজ ফোল্ডারের মধ্যে আমরা ইনস্টল করব। ওকে, তো এই জন্য আগে আমরা তো এখন আমরা pwd দিয়ে দেখি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমরা কোথায় আছি, মিন্টের মধ্যে আছি। তো চেঞ্জ ডিরেক্টরি প্যাকেজেস। ওকে, কেয়ারফুল, এই প্যাকেজেস p অল টাইম ক্যাপিটাল P আমরা ঢুকলাম। এখন এখানে আমরা RPM গুলো ইনস্টল করব। আমাদের ইনস্টলের কমান্ড কি? rpm -ivh ডেল্টা প্রথমে করব। আমাদের ট্যাব চাপলাম, চলে আসছে। ওকে, আমরা এটা করি, হয়ে গেছে আমাদের। আবার একটা করতে হবে rpm -ivh, তারপর আমাদের পাইথন ডেল্টা, তাই না? আমাদের ডেল্টা RPM করছি, এবার পাইথন ডেল্টা আমরা করব। pytho পাইথন ডেল্টা। ওকে, ট্যাব চাপলে হয়ে যাবে। আমাদের দুটো হয়ে গেছে। এগেইন rpm -ivh। এখন আমরা করব ক্রিয়েট রিপো, 3 নম্বর যেটা ক্রিয়েট রিপো। ওকে, ক্রিয়েট রিপো, ট্যাব চাপলে হয়ে যাবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা আগে বলছি অপশনালের জন্য আমরা VSFTP এই প্যাকেজটা ইনস্টল করব। VSFTP যদি আমরা ক্লায়েন্ট করতে চাই তখন এটা লাগবে। সার্ভার এন্ডের জন্য এটা দরকার নেই, যেহেতু আমরা পরবর্তী ক্লায়েন্টও করব, এই জন্য এটা লাগবে। ওকে, আমরা এই 4টা প্যাকেজ ইনস্টল করলাম। তো আমাদের 3 নম্বর পর্যন্ত শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কপি দ্য RPM ইন দ্য var ftp pub ডিরেক্টরি। RPM গুলো আমরা কোথায় রাখবো? var ftp pub ডিরেক্টরির মধ্যে আমরা কপি করে রাখবো। তো আমরা যাই, আমরা ক্লিয়ার করি, আমরা দেখি এটা var আছে, ftp আছে, pub আছে, এই ডিরেক্টরির মধ্যে আমরা রাখবো। আমরা এই ডিরেক্টরি ঢুকলাম, এখন কপি করে রাখবো। cp কোনটাকে কপি করব? dev sr0 যেটা ছিল ওটাকে আমরা কপি করব, sr0। ওকে, কোথায় কপি করব আমরা?
কপি করব সিপি dev srg var ftp পাবে। ওকে, আমাদের এখানে স্পেস হবে না। একটু সময় লাগতেছে। সময় লাগার কথা ছিল না তো। আমাদের কোথাও একটু হয়তো ভুল হচ্ছে, আমরা একবার দেখি একটু। আমরা এটা তো কপি মাউন্ট তো করেই আমরা আনছি, তাই না? sr0টা আমরা মাউন্ট করছি কোথায়? মিন্টের ভিতরে। অতএব এটা আমাদের তো ভুল হচ্ছে। সিপি আমরা দেই এমএনটি মিন্ট, এর ভিতরে আমরা করছিলাম মিন্টের ভিতরে করছিলাম প্যাকেজটা, এর ভিতরে প্যাকেজটা আছে, এটাকে করব var ftp পাবের আন্ডার। ওকে, তো এটা যখন আমরা করবো এটা দেখার জন্য আমরা একটা কমান্ড দেই -r রিকার্সিভলি, এটা আমরা দেখতে পারবো। ফুল ডিরেক্টরিটা আমরা করব -r দিয়ে ফুল ডিরেক্টরি, প্যাকেজ যে ডিরেক্টরি ফুল প্যাকেজ ডিরেক্টরি, এর জন্য r দিলাম, v ফর ভারপোস আমরা দেখব। ওকে, এন্টার। হ্যাঁ, এখন আমাদের ঠিক আছে। তো আমাদের কনফিগারেশন ফাইলে হয়তো বা মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। আমরা একটা করি cd mnt / packages cks, এটা করবো কোথায়? var পাবের ভিতরে আমরা এটাকে কপি করে রাখবো। ওকে, কপি করব কোনটাকে? এমএনটি প্যাকেজের মধ্যে আমরা তো dev src ওটা মাউন্ট করে রাখছি এমএনটির ভিতরে, ওখানে আমাদের একটা প্যাকেজ ফোল্ডার হয়েছে, ওই ফোল্ডারটাকে আমরা কপি করব কোথায়? var ftp পাবে, এটা বাই ডিফল্ট এম এর বাই ডিফল্ট লোকেশন হচ্ছে var ftp পাবের ভিতরে। ওকে ওকে, আমরা দেখি আমাদের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, তো এটা ইনস্টল হতে বেশ সময় লাগবে। তো এর মধ্যে আমরা আরও কিছু করি, সেটা হচ্ছে এরপরে আমাদের তাহলে আমাদের 4 নম্বর পর্যন্ত কমপ্লিট। এরপরে আমাদের যেটা যেতে হবে 5 নম্বর কনফিগারেশন ফাইলে। ওকে, কনফিগারেশন ফাইলে তো আমরা যাই, আমাদের এটা হতে থাক। আমরা একটা টার্মিনাল খুলি,
স্লো হয়ে গেছে। ওকে, আমাদের তো ছবিটা আমাদের প্যাকেজের কপি হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, কনফিগারেশন ফাইলে আমরা যাব, cd etc yam.repo। এখানে বাই ডিফল্ট 4টা কনফিগারেশন ফাইল থাকে, তো এর আগে আমি হয়তো কাজ করছিলাম, এখানে একটা আছে। তো এটাকে আমরা সম্পূর্ণ, এখানে সম্পূর্ণটাই ডিরেক্টরি সম্পূর্ণ আমরা রিমুভ করে দেবো। ওকে, rm-rf সবগুলো ডিলিট করার জন্য স্টার। ওকে, এখন আমরা দেখি আমাদের কোনো নাই। এখন আমরা নতুন একটা ফাইল এখানে তৈরি করব, সেটা হচ্ছে vim server.repo। রিপো এই এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে। ওকে, vim server.repo। আমরা এন্টার চাপি, আসছে। এখন আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। এখানে আমরা লিখব সার্ভার, যেই নামে আমরা তৈরি করছি ওই নামটা আমরা দিলাম। এখানে একটা ওয়ার্ডেই ব্যবহার করতে হবে, একাধিক ওয়ার্ড এখানে ব্যবহার করা যাবে না। যদি একাধিক ওয়ার্ড কোনো সময় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আন্ডারস্কোর দিয়ে করতে হবে, স্পেস দিয়ে আমরা করতে পারবো না। ওকে, দেন নেম দেব, নেম এটা ম্যান্ডেটরি না। তারপর আমরা দেই রেড হ্যাট লিনাক্স ইয়াম সার্ভার। ওকে, নাম দিলাম। এরপর আমরা বেস ইউআরএল, কোন ইউআরএল সে ব্যবহার করতেছে, কোথা থেকে সে এগুলো কালেক্ট করতেছে, এটা দিব। এটা দেবো কোথা থেকে, ফাইল var ftp pub বড় হাতের p প্যাকেজেস। ওকে, আমরা এখান থেকে আমাকে 3টা দিছি, নর্মালি আমরা 2টা দিই, যেহেতু ভারটা রুটের আন্ডারে থাকে এই কারণে আমাদের এখানে আরেকটা দেবো। ওকে, দেন enabled enabled equals to 1, অর্থাৎ এই ইউআরএলটা এনেবল হবে, 0 দিলে এনেবল হবে না। gpg check check সমান 0, একটা অথেন্টিকেশনের জন্য। কিন্তু আমাদের এখন যেহেতু আমরা লোকালি তৈরি করতেছি, আমাদের কোনো অথেন্টিকেশন দরকার নেই, এই জন্য gpg equals to 0। এই জিনিসগুলো খুব সাবধানে লিখতে হবে, যাতে এগুলো কোনোভাবে ভুল না হয়। ফাইল var ftp pub বড় হাতের প্যাকেজেস। ওকে, আমরা এখন সেভ করে বের হয়ে আসি। আমাদের এটা স্লো হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা আবার দেখি, দেন আমরা একটু করলাম। ওকে, এরপর আমরা যেটা করব, একটা ডাটাবেস অর্থাৎ রিপোজিটরি তৈরি করবো, ইয়ামের জন্য একটা ডাটাবেস তৈরি করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কপি এখনো শেষ হয়নি, কমপ্লিট হয় নাই। এখানে প্রায় 3000-এর মতো থাকে, বেশ সময় লাগার কথা। এবং আমার মেশিনও যেহেতু প্রসেসর বেশি নাই, র্যামও বেশি নাই, এই জন্য স্লো হয়ে গেছে। ওকে, আমরা যে ডাটাবেস বা রিপোজিটরি তৈরি করব, সেটা কিভাবে করব, ক্রিয়েট রিপো অর্থাৎ রিপোজিটরি তৈরি করো -v বা ভার্বসলি দেখার জন্য var ftp pub প্যাকেজের ভিতরে, যে প্যাকেজের ভিতরে এখন আমরা রিপোজিটরি তৈরি করব, ডাটাবেস তৈরি করব। ওকে, আমাদের এখানে এখন হয়ে গেছে। আমরা এখন দেখি, এখন আমরা একটা ডাটাবেস তৈরি করি। আমাদের এখন 6 নম্বর স্টেপ, ক্রিয়েট রিপো -v বা ভার্বস শো দেখার জন্য কোথায় করব, ভারের মধ্যে ftp pub ক্যাপিটাল P প্যাকেজেসের মধ্যে। ওকে, এন্টার। এটা তো বেশ সময় লাগবে আমাদের,
প্রায় 2763টা ডাটাবেজের আরপিএমগুলো আমাদের এখানে ডাটাবেজে আসবে, এই জন্য বেশ সময়ের ব্যাপার। ওকে, আমরা এখন একটু দেখতে থাকি এগুলো। সেটা হচ্ছে এখন আমরা এই স্টেপটা করার পরে লাস্ট স্টেপ চলে আসছে, আমরা ইয়াম সার্ভার টেস্ট করবো তখন। এখন আমরা ওকে, ইয়াম সার্ভার টেস্টের জন্য প্রথমে আমাদের কিছু কিছু জিনিস হয়তো আমাদের আনেবল করে রাখতে হবে। সেটা হচ্ছে ফায়ারওয়ালটা আমাদের আনেবল করতে হবে, এসি লিনাক্স আমাদের আনেবল করতে হবে। অনেক সময় বাই ডিফল্ট একটা মেশিন চালু হওয়ার পরে ফায়ারওয়াল সে নিজস্বভাবে কিছু জিনিস করে রাখে, যে তার আওতার মধ্যে রাখে, যে এগুলো যদি হয় তো এগুলো আমরা ঢুকতে দেবো। যেহেতু আমরা নতুন করে কনফিগারেশন করছি, সে এগুলোকে যেহেতু নাও চিনতে পারে, কারণ সে এগুলোকে আটকেও দিতে পারে, কারণ আমরা ফায়ারওয়ালটা অফ করব। ফায়ার অফ করার কমান্ড আমরা দেবো সার্ভিস আইপি টেবলস অফ স্টপ। ওকে, দেন তারপর আমরা এসি লিনাক্সটা স্টপ করবো। আমরা জানি এসি লিনাক্সে ইলাবোরেশন সিকিউর এনহ্যান্স লিনাক্স, আমরা জানি এটা একটা ভাস্ট একটা সাবজেক্ট বিষয়। আমাদের আরএসসি পরে যে আরএসসি এসএস যে সাবজেক্টটা আছে, সেখানে 3টা পার্ট, তার মধ্যে একটা পার্টই আছে এসি লিনাক্স, যেখানে 200 মার্কের পরীক্ষায় হয় শুধুমাত্র একটা পার্টের। তো এটা ভাব সেক্টর, এখানে আমরা শুধুমাত্র এখানে এসি লিনাক্সটা স্টপ করব সেট এনফোর্স 0 দ্বারা। ওকে, আমরা জানি সেট এনফোর্স 0 দিলে এটা টেম্পোরারিভাবে স্টপ হবে। ওকে, দেন আমরা ভিএসএফটিপিডি আমরা জানি, বলছিলাম এর আগে যে ক্লায়েন্ট কনফিগারেশনের জন্য আমরা এটা করব। ওকে, আমাদের এটাও হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফায়ারওয়াল স্টপ করব, সার্ভিস আইপি টেবলস স্টপ। ওকে, স্টপ। এখন আমরা যেটা করব সেট এনফোর্স 0। আচ্ছা, এখন আমরা যেটা করব সার্ভিস ভিএসএফটিপি দিয়ে রিস্টার্ট করব। সার্ভিস ভিএসএফটিপি strt রিস্টার্ট। ওকে, again restart। এখন আমরা যেটা করব yum clean all। আমরা সব ক্যাশ থেকে যত আছে সব yum clean all করে দেব। আমরা দেখতে তো আমাদের এই স্টেপ অনুযায়ী করতেছি, এভরিথিং আমাদের ক্লিন আপ এভরিথিং, yum list all দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি ডাটাবেস সে আবার নিয়ে নিচ্ছে, ডাটাবেস থেকে নিয়ে আসতেছে। আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটা ইনস্টল করে আমাদের জাস্ট আমরা এটা প্রুভ করবো যে আমাদের ইয়াম সার্ভার ওকে কমপ্লিট। ওকে, এখন আমরা টেস্ট করি ইয়াম ইনস্টল zsh -y। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে যেহেতু হয়েছিল না, এখন আমাদের ইয়াম সার্ভার কনফিগার করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি রানিং ট্রান্সলেশন চেক প্যাকেজ zsh, এটা আমাদের উইল বি ইনস্টল হচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সাইজ 2.1 মেগাবাইট, ইনস্টল সাইজ 4.6 মেগাবাইট, একটা প্যাকেজ এখানে আছে, এটা ইনস্টল হচ্ছে। installing zsh 4.310। ওকে, architecture i686। ওকে, কমপ্লিট। তো বুঝা গেল আমাদের ইয়াম সার্ভার কমপ্লিট। ওকে, আজকে এই পর্যন্তই, আজান দিয়ে দিচ্ছেন, আমাদের যাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা যদি এইভাবে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, খোদা হাফেজ।